আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা, আমি সকলের কাছে একান্তভাবে দাবি করছি, আমি সুদূর বসিরহাট থেকে আল্লাহর গোলাম। আমি আপনাদের খোকাবা এসেছি। আমি সকলের কাছে দাবি, যারা এখনো বাড়িতে আছেন কেউ থাকবেন না, এক মুহূর্তের ভিতরে আপনারা এই রহমতের মজলিসে এসে বসে যান। আমি দাবি করছি, আপনারা এক মুহূর্তের ভিতরে এই মাহফিলে এসে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله
করে জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বাহ খুব সুন্দর বলছে আরো জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী দয়ার নবী আমার নবীর তুলনা নেই কো কেউ সে যে আমার দয়ার নবী ও যে আছে শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী দয়ার নবী রাস্তা দিয়ে মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া দিয়ে যায় যেন বলে সুবহানাল্লাহ কি নবী একটু ভেবেছেন বাবা আব্বা একটু খাবো খাবো আমার নবী দয়ার নবী রাস্তা দিয়ে যায় মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া দিয়ে যায় সে যে আমার দয়ার নবী আসমানীনায় নবীর নামে দরুদ পড়ে ও যে মুমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আমি জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার যেতে দামামা বাদরে আমামা এবার যেতে দামামা বাদরে আমামা এসে রুজু করি মুসলমান না জাবানা ইদায়াত এসেছে পানা কিল্লা ওরে নিশা বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ के डंका आलम में बजवादे कमली वाले ने ताऊहीद के डंका आलम में बजवादे कमली वाले ने पी पी के पियाले कौसर के लुटेंगे मचा जी भर भर के इन्ना कोइना कल कौसर और मदिया कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আরবি মাসের প্রথম মাস মাহে মুহররম মাসের আল্লাহ 10 তারিখে রাতে আল্লাহ আপনার দরবারে হাত দুখানা পেতেছি আয়
আপনার অগোচর কিছু করতে পারিনি। আল্লাহ পাপী আসামির বেশে গানখানা পেতে আল্লাহ আমরা আত্মসমর্পণ করি। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে একবার রহমত দরদের কোলে আমাদের তুলে নি। এই যারা বসেছি বসে গানখানা যারা ওরা পেতে পেতে আমিন আমিন করি আল্লাহ রে। এই খানা দিয়ে আমাদের আব্বার অনেকে কবরে মাটি দিয়েছি। এই খানাতে দোকান থেকে কাপড় কিনে এনে মায়ের চাঁদ মুখখানা অনেকে ঢেকে দিয়েছি। আমাদের অনেকের আব্বা অনেকের মা কবরে। আবার আল্লাহ রে আল্লাহ মায়েরা বোনেরা বেটিরা কাপড় পেতেছে। অনেক স্বামী কারা মেয়ে আল্লাহ সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আমাদের মাহফিলকে কবুল করিলেন। যে কথা বললে আপনি খুশি হন, আল্লাহ আমার প্রিয় নবী খুশি হন। আল্লাহ সেই কথাগুলো আল্লাহ কোরআনের মুখ থেকে বার করিলেন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি দুটো আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। আমি যখন রেখে দেবো সকলে আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা কি পারবেন? পারবেন না ভাইয়া? পারবেন। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আমি যেন আওয়াজটা শুনে মনে হচ্ছে আপনারা অসুস্থ। একটু বাড়বে না? এই সোনা ভাই বাড়বে না? আমরা তো আল্লাহর নাম নিচ্ছি, ঠিক না? আমরা কার নাম নিচ্ছি? জোরে বলেন কার? আর আল্লাহর নাম নিলে আল্লাহ আমাদের উপরে গজব দেবেন না রহমত দেবেন? বাহ, কি সুন্দর আপনারা বোঝেন। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম।
بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله بل أحياء ولكن لا تشعرون একবার চিল্লায় জোরে বলেন মারহাবা আর একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ পারা নাম্বার 2 সূরা নাম সূরাতুল আল ইমরান এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ নাযিল নাম্বার 87 রুকু নাম্বার 19 আয়াত নাম্বার 153 আবার 54 আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম পর্দার আড়ালে বসা আমার মায়েরা বোনেরা বেটিরা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের মজলিসে বসে আমার মতো গোলামের মুখ থেকে কিছু বলার শক্তি দিয়েছেন এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন আল্লাহ আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে আওয়াজ তুলে দিল খুলে শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ আমার সঙ্গে সবাই করে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি কোরআন শরীফের দুটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 156 আওয়াজ 154 নম্বর আয়াত
আল্লাহ যদি রহম করেন, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আমি এই দুটি আয়াতের উপরে ভিত্তি করে কিছু বলার ইচ্ছা করেছি। বাকি মোবারক করছে আমার আল্লাহ। আমি তার আগে আপনাদের কাছে বলতে চাই, এই মজলিসে আপনারা যারা বসে আছেন, আপনারা বসেছেন কি জন্য বলুন? আপনারা এখানে বসেছেন কি জন্য? নেকির আশায় কিছু শিক্ষা নেই। গড কিছু লোক আপনারা বলেছেন কিছু শেখার আশায়, আব্বা। আবার কিছু লোক বলেছেন শোনার আশায়। আমি আপনাদের কাছে বলবো, ওয়াজ দেওয়া ভালো, শোনাও ভালো, এছাড়া আরো ভালো সেটা কি বলে? মানা এবং কাজে পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সারাটা জীবন ধরে যদি ওয়াজ মাহফিল শুনি, আপনারা বলুন, যদি কাজে কিছু না করি তাহলে আমাদের শোনাটা সার্থক হলো? জোরে বলেন হলো? এই জন্য আমাদের শুনতে হবে, সাথে সাথে মানতে হবে, কাজে পরিণত করতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই মহরম মাসের 10 তারিখে উপলক্ষ করে এই মাহফিল আপনারা দিয়েছেন, আর সেই রাতটা হচ্ছে আজকে। এই মহরম মাসের 10 তারিখ, এই 10 তারিখের ভিতরে অনেক রহমত আল্লাহ লুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহরম মাসের 10 তারিখটা হচ্ছে আমাদের আরবি মাসে প্রথম মাস। কি মাস বলেছি আমরা? প্রথম মাস। আচ্ছা, বাংলা মাসের প্রথম মাসের নাম কি? বৈশাখ। আরবি মাসের প্রথম মাসের নাম মুহররম। ইংরেজি মাসের প্রথম মাসের নাম জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি মাস আমরা মানি? সত্যি কথা বলতে আপনি লক্ষ্য করে দেখবেন, জানুয়ারি মাস আসলে মানুষের হুঁশ থাকে না। ছেলেরা পাগলের মতো ছোটে, যেন ওদের কি একটা এসেছে। বাবা, আপনি একবার চিন্তা করে দেখলেন না? আপনি একবার ভাবলেন না যে আমার কোন মাসটা মানা দরকার আর কোনটা দরকার না? বৈশাখ মাস আসলে দেখবেন আমরা পাগল হয়ে যাই। কিছু কিছু কথা আছে দেখবেন, আমরা বলি বৈশাখ মাসে প্রথম পয়লা বৈশাখে যদি একটু খাওয়া দাওয়া ভালো করি, সারাটা বছর খাওয়া দাওয়া ভালো হবে। যেটা বলেন আমরা বলি না, এটা কি ঠিক বলে? ঠিক বলে? বৈশাখ মাসটা হচ্ছে অন্য সম্প্রদায়ের লোকের জন্য, ইংরেজি মাসটা হচ্ছে ইংরেজদের জন্য। ওরা এই 2 মাসে তারারাই ঘুরুঘুরি করবে। মুসলমান ওই মাসটা নিয়ে পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। সেই মাসটার নাম হচ্ছে মাঘে মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, মুহররম মাসের প্রথম তারিখে যদি কোনো বান্দা এই মুহররম মাসটাকে নিয়ে আনন্দ উপভোগ করে, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে সারাটা বছর
ইনশাআল্লাহ রহমত নাযিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেটা করি, সত্যি কথা বলে পরে আমরা তো সব করি না, বুঝি না। আমরা যেটা আল্লাহ অপছন্দ করে সেইটার দিকে আমাদের মন, সেইটার দিকে আমরা করি, সেইটার দিকে আমরা চলি। কেন মা, কেন ভাই? এই কি হচ্ছে? এই মহারম মাসের 10 তারিখে আল্লাহ আমাদের বসিয়েছে। আপনারা সবাই খুশি না বেজার? হাত তুলে বলে কম না বেশি? জোরে বলুন। অনেক বেশি। আল্লাহ রহমত দেবে। আব্বা জান ভাইজানেরা, ও যুবকেরা, জোয়ান ভাইরা, আল্লাহ নবী বলে দিয়েছেন মুহররম মাসের 10 তারিখে কেউ যদি আনন্দ করে, কেউ যদি তার বিবি বাল বাচ্চাকে ভালো মন্দ খাওয়ায়, গরিব মিসকিনদের দিকে তাকায়, আল্লাহ নবী বিশ্বজাহানের নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ইনশাআল্লাহ তার রুজিতে বরকত দেয়। ও রুজিতে বরকত হবে। তাহলে আমাদের আনন্দ করতে হবে কোন মাসে? জোরে বলুন। মুহররম মাস। ভাইরা আমার বিশ্বজাহানের নবী বলেছেন মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা যদি কেউ কোন ইতিমের গালে খাবার তুলে দেয়, আর যার বাপ বেঁচে নেই, যার মা বেঁচে নেই, ওই বাপ আর মা খারাপ ছেলেটার এটি কি বলে, বাবা ছেলে, বাবা এদিকে এসো, তোমার আনন্দ দেওয়ার মতো কেউ নেই। ও যুবকেরা, জওয়ান ভাইরা, এই পৃথিবীর বুকে যে ছেলেটার আব্বা নেই, যে মেয়েটার আব্বা নেই, যে মেয়েটার মা নেই, যে ছেলেটার মা নেই, বাবারা বাবারা আপনারা বলুন বলুন বলুন, এই পৃথিবীর বুকে তার আনন্দ দেওয়ার মতন কেউ কি আছে? কথা বলেন আছে? আছে এই ভাই আছে? নেই। যাদের বাপ নেই, মা নেই, এরা বলে এই বাপ মার কষ্ট। আমাদের আব্বা আছে, মা আছে, আমরা বুঝি না। আমরা মনে করি গরিব আর বুড়ি বাড়ি বসে নিয়ে তোরা আর কি, ওদের খেতে দিলে আমাদের সংসার থেকে অভাব এসে যাবে, আমাদের সংসারে অনটন এসে যাবে। আমরা কেন ওদের খেতে দেবো? বাবা ও ভাই, আমার তরুণ যুবকেরা বাড়ি ভাড়ি আর বুড়ি বসে আছে, কতটা রহমত জানে আমরা তো বুঝি। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের আপনার 23 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ওর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা সবাই আমার গোলামি করো, তোমরা সবাই আমার ইবাদত করো, তোমরা সবাই আমি আল্লাহ, তোমরা আমাকে মেনে চলো। আর আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, মনে রেখে দিও আমার মানার পরে তোমার বাপ আর মাকে তোমরা সুন্দর করে খেদমত করো। একবার চিল্লায় সুবহানাল্লাহ। বাপ মাকে খেদমত করো। এ যুবক, আমার সোনার ভাইরা, বাপ মা যাদের বেঁচে আছে এদের নসিব ভালো না খারাপ? জোরে কথা বলতে হবে। এটা মুখের কথা না বুকের কথা? আব্বা কি সংসার দেখবে, লোক কুটুম্ব আসলে তাদের খেতে দিতে আমাদের কষ্ট হয় না, আর যত কষ্ট হয় বৃদ্ধ বাপ মার খেতে দিতে গেলে।
গ্রামে এরকম ছেলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আমি তাদের দিকে লক্ষ্য করে বলছি, আমার সোনার ভাইরা, এই যে বড় নিয়ামত বাড়ি বসে আছে, আব্বা জান, ওরে আমার তরুণ বন্ধুরা, আমি আপনাদের খোকা ভাই বলে যাচ্ছি, মনে রেখে দেবেন, যদি বাপ আর মা বেঁচে থাকে, আপনি আব্বার কাছে যাবেন 10ই মুহররম দিনের বেলা, আশুরা দিনে আব্বার কাছে যাবেন, 10ই মুহররম দিনের বেলা মায়ের কাছে যাবেন, মা গো আমি জীবনে বড় ভুল করেছি মা, ওরে আমার আম্মারে আমি আপনার খেতে দেইনি মা, আমি আপনার ভালো জামা কাপড় দেইনি মা, আমি আপনার খারাপ নজরে দেখেছি মা, ওরে আমার আম্মুরে আমি আপনার লোকের কথা শুনে, আমার বিবির কথা শুনে আমি আপনার অনেক কষ্ট দিয়েছি, আমি আপনার গালি দিয়েছি আপনারে, আমি আপনার কাছে হাত দুখানা ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, আব্বা আপনারা একবার আমাদের মাফ করে দিন, আপনারা আমাকে একবার মাফ করে দিন, যদি বাপ আর মা যদি মাফ করে দেয়, আল্লাহ আবার আপনার জীবনটা খুলে দেবে। এই 10ই মুহররম বাপ্পার কাছে মাপ চাবে, এতিমদের চোখের পানিটা মোছাবে, বিধবাদের চোখের পানিটা একটু মুছিয়ে দেবে। ওরে ভাই রে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছে, যদি কেউ এতিমের মাথা আদর করে মোহাব্বত করে মনে মনে চিন্তা করে, এই ছেলেটার আব্বা নেই, এই ছেলেটার মা দুনিয়ায় নেই, এর আদর করার মতো কেউ নেই, এর আদর সোহাগ দেওয়ার মতো কেউ নেই, ছেলেটার মুখে চুমা দেওয়ার মতো কেউ নেই, এই কথাটা ভেবে যদি আপনি ওই ছেলেটার একবার একা বলা, আমার বিশ্ব নবী বলেছেন 10ই মুহররম যদি কোনো মানুষ ইতিমের মাথায় হাত বলায়, আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহ তার দুনিয়ায় সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। পারবে না? নিজের বাচ্চাকে নিয়ে পড়ে থাকবে, কি হবে বাবা? আব্বা জান, আল্লাহ নবী বলে দিয়েছে, যদি কোন লোক 10ই মুহররমের দিন কোন ইতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ নবী বিশ্ব নবী আমার রাসূল বলে দিয়েছেন, কোন মাথায় যতটা চুল থাকবে তার সম পরিমাণ আল্লাহ তাআলা আমলনামায় নেকি দেবে। ভাইরা, আল্লাহ নবী আরো হাদিস পাকে বলে দিয়েছেন, যদি কেউ কোনো বিধবা গ্রামে থাকে, ওই বিধবার আবার কাপড় কিনে দেবে, কাপড় কিনে দিয়ে বলবেন, বোন ওরে বলবে আমি একটা কাপড় কিনে দিচ্ছি, বল যে মেয়েটার বাবা যে স্বামী বেঁচে থাকে না, মনে রেখে দেবেন আব্বা, ওই মেয়েটার আহা বলার মতো কেউ থাকে না, যে মেয়েটার স্বামী মারা যায়, ওই মেয়েটার যে ইচ্ছা সে তাই বলে, যে মেয়েটার স্বামী মারা যায় কেউ তাকে আজকাল সম্মান করে না, তাকে যাই তাই বলে, যে কোনো ভাষা তাকে দেয়, তাকে মারার ভয়ে অনেকে মারতে যায়, কেন তার স্বামী দুনিয়ায় মুখ ধরার মতো নেই বেঁচে। ওরে ভাইরা, আল্লাহ বলেছেন, যদি ওই বিধবা যদি একটু কাপড় কিনে দিতে পারেন, কিছু দুটো খাবার দিতে পারেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দেবে। পারবেন কাজগুলো? না মুহররমের খালি হাসান হোসাইনের জীবনী শুনে বাড়ি যাবে? সারাটা জীবন ধরে হাসান আর হোসাইনের জীবনী শুনেছি, কিন্তু কাজ করিনি, কি হবে বাপ? উপায় কি? ওরে ভাই রে, ও খাইরা কারো বলে
যদি আজকে কিনা এতিম গরিবদের কাপড় বিলিয়ে দেন, মুহররমের দিনে এতিম গরিব মিসকিনদের যদি আপনি খেতে দেন, আদর করেন, আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে আল্লাহ তার উপরে রহমত দেয়। কেন? এর কারণটা কি? এই 10 মুহররমের এত সম্মান ইজ্জত কেন? এর কারণটা কি জানেন আপনারা? এতটা সম্মান কেন, এতটা ইজ্জত কেন এই মাসে, এই রাতে, এই দিনে? বিশ্বনবী বলেছে এই 10 মুহররম এই দিনে 2000 নবীকে আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়ায় দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্য জায়গায় বলা আছে এছাড়া অধিক নবীদের আল্লাহ দুনিয়ায় ভূমিষ্ঠ করিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছে এই দিন আল্লাহ নবীদের মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাদের নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু ভাবতে হবে, একটু বুঝতে হবে, একটু জানতে হবে, তারপর মুহররম পালন করতে হবে। আমরা অনেকে ভাবি মুহররম মানে হচ্ছে হাসান হোসাইনের জীবনী সুন্দর হয়ে গেল। আমাদের আদি পিতাকে নাম কি? জোরে বলুন, পিছনের ভাই দেখাই, জোরে বলুন কি? বাবা আদম আলাইহিস সালাম, ইনি হচ্ছেন জাতির পিতা। বাবা এই আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করবেন তার আগে কোনো মানুষ ছিল না? জন্ম ছিল না। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা ভিতর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, সূরাতুল বাকারার ভিতর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন 30 নম্বর আয়াতে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। বলেন আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছেন, জমাত করে ফেরেশতাদের ডেকে বলছেন, ও ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে একটা প্রতিনিধি বানাবো, একটা প্রতিনিধি পাঠাবো। আল্লাহ ফেরেশতাদের কথাটা যেই বলেছেন, আল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ আপনি আমাদের কথাটা একটু খোলাসা বলুন, খুলে বলুন। আল্লাহ দেখে বলছে ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে একটা মানুষ পাঠাবো। আল্লাহ ফেরেশতারা সাথে সাথে বললেন, আল্লাহ ফেরেশতারা সাথে সাথে বললেন আল্লাহ আপনি দুনিয়ার জমিনে মানুষ পাঠাবেন না। আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা যে আপনার প্রশংসা করছি, আপনার গুণগান গাইছি, আপনার ইবাদত করছি, আপনি ইতি খুশি থাকেন, মানুষ তৈরি করার দরকার নেই। কেন? ওরা দুনিয়ার জমিনে যে আপনার ডাকবে না, মারামারি করবে, কাটাকাটি করবে, নিজেদের নিয়ে চলার রাস্তা সহজ করে নেবে, ওরা আপনাকে চিনবে না, ওরা নিজেদের জন্য পাগল হয়ে যাবে, আপনার ইবাদত করবে না। আল্লাহ আপনি ওদের বানাবেন না। আল্লাহ যাকে বানাবেন বলেছিলেন তার নাম কি বলে দিন? কথা বলছেন না কেন আপনারা? আল্লাহ যাকে বানাবেন বলেছিলেন তিনি হচ্ছে আমাদের নবী আদম আলাইহিস সালাম। জোরে সুবহানাল্লাহ।
এই নবী আদমকে আল্লাহ যখন বানাবেন বলেছে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বললেন, আল্লাহ ওদের বানাবেন না, ওরা আপনাকে মানবে না, চিনবে না, আল্লাহ ওরা আপনাকে ডাকবে না। যেই বলেছে আল্লাহ বলেন, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতারা ওরা আমাকে মানবে কি মানবে না, আমি আল্লাহ তোদের থেকে অনেক জানি। সুবহানাল্লাহ। আজকে বলতে হবে না, কালকে বলতে হবে। সুবহানাল্লাহ বললে করোনায় ধরবে, তাই না? নাকি ধরবে? ভাই ধরবে নাকি? জোরে বলে ধরবে, জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। চাঙ্গা থাকেন, কথাগুলো শুনতে হবে আপনাদের। সারাটা জীবন মাহফিল দিয়েছে, মুহররম মাসে দেন হাসান হোসেনের ঘটনা বলে বক্তব্য। আমি কথাটা আপনাকে শুনতে হবে। আমি যে কথাটা বলছিলাম, এই মুহররম মাসে আল্লাহ নবীদের, অনেক নবীদের বিপদ থেকে ইহসান করেছিলেন। যেটা বলে সুবহানাল্লাহ। বাবা আমি তার আগে আপনাদের কাছে বলতে চাই, বলুন একটা নবীর নাম আপনাদের কাছে করি, যিনি খোদাই দাবি করেছিলেন। ওই আপনি যিনি জানার জমানায় একটা লোক খোদাই দাবি করেছিলেন, তার নাম ছিল ফেরাউন। এই ফেরাউন যে সময় খোদাই দাবি করেছিলেন, তার সময় যে নবীটা ছিলেন, ওই নবীটার নাম কি? জোরে বলুন। মুসা আলাইহিস সালাম। আরো জোরে। মুসা আলাইহিস সালাম। বাহ, নবী মুসার নামটা বললে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি হবে, 10টা করে গুনাহ মাফ হবে। জোরে বলুন কি নাম? আরো জোরে। নবী মুসা আলাইহিস সালাম। এই মুসা নবীর জমানায় ছিল ফিরাউন। ফিরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা। মিশরের লোকেরা, আমি বলছি মিশরের তথা আমি সব থেকে বড় খোদা, আমি সব থেকে বড় খোদা, আমাকে খোদা বলে তোরা মান। যেই বলেছে, ওই মিশরের বুকে দুটো গোত্র ছিল, একটা শিক্ষিত আর একটা মূর্খ। শিক্ষিতটা ছিল নবীদের অনুসারী, যাদের নাম ছিল বনি ইসরাইল গোত্র। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময় যারা মূর্খ ছিল, তারা ছিল কিপ্তি বংশের লোক। আচ্ছা, গ্রামগঞ্জে শিক্ষিত আর মূর্খ দুটো পাইল আছে না নাই? আরে কথা বলে আছে। আপনি লক্ষ্য করে দেখবেন, মসজিদে অনেক সময় নামাজ দিয়ে ঝগড়া করে। সত্যি কথা বলে একদল লোক ইমাম সাহেবের বলে কেরাম তাড়াতাড়ি পড়ো, একদল লোক বলে আস্তে আস্তে পড়ো। যেন বলে সুবহানাল্লাহ। কি সুন্দর কথা দেখেন। যারা বলে আস্তে আস্তে পড়ো, যারা বলে তাড়াতাড়ি পড়ো, এই দুটো লোকের, একটা শিক্ষিত আর একটা মূর্খ না? কিছু কিছু লোক আছে দেখবেন, মসজিদে ইমাম সাহেব যদি একটু বড় বড় মোনাজাত করে, কিছু লোক আছে বাইরে এসে বলে, বাবা রে ওর মোনাজাত তো বিরাট বড়, অত সময় হাত তুলে রাখা যায়? ইমাম সাহেবের বলবে, তুমি কি নাম ইমাম? ওর গায়ে ইমাম হাত তোলে আর নিচে দেয়, যেই সে হয়ে যায়, আর তুমি তো তুললি ছাড়ো, তুমি কি তাড়াতাড়ি করবা? আচ্ছা, আপনি হাতটা তুলেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাছে হাত যদি তুলে রাখতে আপনার কষ্ট হয়, আপনার ভিতরে ঈমানের দুর্বলতা, শয়তানের ওয়াসওয়াসা আপনার ভিতরে বিরাজমান করছে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে তার ভিতরে শান্তি হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদে, বলে, চোখের পানিটা ফেলে, বাবা মনে করবেন ওর ভিতরে আল্লাহর রহমত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সমাজের বুকে কিছু কিছু লোক আছে দেখবেন, বলে ইমাম সাহেব আমরা যাদের রাখি, দেখবেন এক কথায় বলি ইমাম সাহেব কি করবে। আচ্ছা, ইমাম মানে কি বলেন?
এর বাংলাটা বলে ইমাম মানে কি? আরে পাগল, এসব তো কিচ্ছু আপনারা জানেন না। এতদিন কি শুনেছেন? ইমাম মানে কি? ইমাম মানে নেতা। ইমাম মানে জোরে বলুন, কি বলেছি? ইমাম মানে নেতা। তো ইমাম, মসজিদের যে ইমাম থাকে তিনি হচ্ছে আমাদের নেতা। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনারা বলুন, এই পার্টির কোন নেতা আছে না নাই? এমএলএ, আচ্ছা এমএলএ এমপি দ্বারা রাস্তা ছাড়তে নেওয়া যায়? আরে কথা বলে আমি একটা কথা বলে যাই, মসজিদের ইমামের দ্বারা এই ঝাড়ু দেওয়া কাজ করতে বলবেন না। আমি অধিকাংশ জায়গায় কম বেশি মানুষকে সচেতন করাই। ইমাম মানে নেতা। আমরা যার পিছনে ইক্তেদাইতে বেহাদার ইমাম করেছি, আর তাকে যদি আমি হুমকি দেই তাহলে ইমাম তাকে কি বললাম? রাসূল বলেছে ইমামদের সম্মান করো, ইমামদের ভালোবাসো, ইমামদের ইজ্জত করো, তাহলে আল্লাহ তোমার ইজ্জতটা বাড়িয়ে দেবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল বলেছে যার ভিতরে কোরআন আছে পৃথিবীর ভিতরে ওই লোকটা সবথেকে শ্রেষ্ঠ। রাসূলের হাদিস বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূল বলেন পৃথিবীর ভিতরে ওই লোকটা সবথেকে বড়, সবথেকে ইজ্জতওয়ালা যার ভিতরে কোরআন আছে আর অপরকে শেখায়। জেরুল সুবহানাল্লাহ। আমরা তাদের সম্মান করি। আমি তো দুটো আয়াত রেখেছি আপনাদের বোঝানোর জন্য। এই কোরআনের আয়াত, ভাই আমার দিক তাকান, পিছনের দিক তাকান। আপনি সারাদিন খেলবোধ করলেন না, পিছনে তাকালে হবে? অসুবিধা হচ্ছে না? একটু অসুবিধা হবে। কেন বলে বললাম? আমি যদি এখন আপনার পক্ষে হয়ে কথা বলি তাহলে আপনার সুবিধা হলো, আর বিপক্ষে বললে মনে মনে হচ্ছে খোকা মাওলানা রাজ্জাক বসিরের টানিস সব বিপক্ষে। আল্লাহর কসম আমি আপনার বিপক্ষে নই, আমি আপনার পক্ষে বলছি। কেন? আমি আপনার বাঁচানোর কথাটা বলে যাচ্ছি, বেঁচে যাবে। আব্বাজান খাইজানেরা, ও লোকেরা জওয়াল খাইরা, আল্লাহ নবী বলে দিয়েছে পৃথিবীর ভিতরে ওই লোকটার সবথেকে সম্মান বেশি, ওই লোকটার সবথেকে ইজ্জত বেশি, ওই লোকটা সবথেকে আল্লাহ ইজ্জতওয়ালা বানিয়েছে। আমার নবী বিশ্ব নবী বলে বলেছে লোকটার ভিতরে আল্লাহর কোরআন আছে, অপরকে শিখিয়ে দেয়। আর একবার চিল্লায় বলেন মারহাবা। আমি একটা জিনিস দেখে বাস্তবিক বলছি, আমার অন্তরটা খুব খুশি হয়ে গেছে। এই গ্রামে কি বলে, আপনাদের বাচ্চাগুলো দেখে আপনারা কোরআন পড়তে পারেন? এখানে কে কে কোরআন পড়তে পারেন? হাত তোলেন দিন একটু দেখি। যে যে পারেন দেখেছে? সব সব ছোট্ট বাচ্চারা ইয়াংরা কোরআন পড়তে পারে, একটা বুড়ো কোরআন পড়তে পারে। বাবা বিশ্ব নবী বলেছে কোরআন যদি পড়তে না পারো, কোরআন শেখানোর জন্য বাচ্চাদের সহযোগিতা করো। যদি বলা যাবে না কোরআন পড়ার জন্য, শেখার জন্য বাচ্চাদের সহযোগিতা করো। দেখবেন আমাদের মা বোনেরা আছে, আমরা আছি অনেকে এখানে বসে আছি, বা বাচ্চাদের কোরআন শিক্ষার বেলা আমরা উদ্বুদ্ধ করি না। কি বলি বলেন দিন? হুজুর খুব তাড়াতাড়ি আমার বাচ্চাটা ছেড়ে দেবেন, কেন ওর বাংলা ইংরেজি মাস্টার আছে, তারা পড়াবো। তারা ঘন্টায় ঘন্টায় পাস করে দিচ্ছে তাদের সময়টা। আল্লাহর কসম করে বলছি, আমি বাংলা ইংরেজি পড়তে আপনাদের পড়াতে নিষেধ করছি না, এটাও প্রয়োজন আছে, কিন্তু ওর থেকে একটু বেশি সময় পেতে দেন। কেন? এটা আপনার ছেলে এবং আপনার পরকালের একটা দিশা।
যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। এটা আপনার এবং আপনার বাচ্চার একটা পরকালের দিশা। কেন একটা আপনি একটা ছেলেকে ইংরেজি বাংলা শিক্ষায় শিক্ষিত করলেন, ওই বাচ্চাটা আপনার কবরের ধারে দিয়ে কি বলবে? হুঁশ পাবে না, হুঁশ পাবে। আপনি যদি আপনার একটা বাচ্চার কোরআন শিক্ষায় যদি বেশি বেশি সময় পাস করে দিতে পারেন, ওই বাচ্চাটা জানে আমার আব্বা মরে গেছে, সূরাতুল ফাতিহা পড়তে হবে, সূরাতুল ইখলাস শরীফ পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, সূরাতুর রহমান পড়তে হবে, সূরাতুল তাকাসুর পড়তে হবে, সূরাতুল হাসর পড়তে হবে, সূরাতুল ওয়াকিয়া পড়তে হবে। সুন্দর করে পড়ে বাচ্চাটা আপনার আমার কবরের পাশে চোখের পানি ফেলে ফেলে আপনার আমার জন্য দোয়া করে আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ ওর চোখের পানি ফেরত দেবে না। বিশ্বনবী বলেছে, ও চোখের পানির বদৌলতে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আব্বা, এই জন্য বলছি আল্লাহর কোরআন শিখতে হবে। আগে কোরআনের মালিককে বলে দিন, জোরে বলুন সবাই, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন কোরআনের মালিক কে? আচ্ছা, ইংরেজি ভালো করে বুঝবেন। ইংরেজি বাংলা এগুলো যেসব আমরা পড়ি, এর লেখককে মানুষ, কোরআনের আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 80 নম্বর আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন, এর রিভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে, যিনি হচ্ছেন গোটা পৃথিবীর মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কোরআনে বিনা উজুতে হাত দেওয়া যায় না। আচ্ছা, ইংরেজি বাংলা অন্যান্য যেসব বইগুলো আছে তাতে হাত দেওয়া যায়? দুটোর তালি পার্থক্য আছে না? আব্বাজান ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, ওরা মিলে ওরা পুরারা পিটিরা, আল্লাহর কোরআনকে সম্মান করুন। আল্লাহর কোরআন বাচ্চাদের শেখানোর জন্য বাচ্চাদের উদ্বুদ্ধ করুন, বাচ্চাদের মাদ্রাসায় পাঠাবে এবং বেশি বেশি সময় পাস করতে দেবেন। ওরা পারে আল্লাহর কোরআনের এত দাম আছে। আমার বিশ্বজাহানের নবী বলে দিয়েছে, যদি কেউ আল্লাহর কোরআনের একটা অক্ষর আলিফ যদি কেউ বলে, আর আলিফ কথাটা বসে বসে কেউ শোনে, আল্লাহর নবী বলে দিয়েছে, যে লোকটা বললো আর যে লোকটা শুনলো, উভয় দুজনের আমলনামায় আল্লাহ 10 করে লিখে দেবে। আর একবার চিল্লায় চলে বলেন মারহাবা। কটা করলে কি অসুবিধা হচ্ছে না তো শুনতে? আমি আমার দিক একদম ছাড়বো না, দিক যাবো, অসুবিধা নেই। তার আগে আপনাকে শোনাচ্ছি, মুহররমের দিন রাতে কোরআন পড়তে হবে। সেটা যদি না জানি তাহলে কি পাবেন কোথা থেকে? এই জন্য কোরআনকে আগে বোঝাচ্ছি। ওয়াজ করলি হয়ে গেল, তাই না? ভক্তি পারলি, তাই হয়েছে। আল্লাহ আমাদের সুমতি দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজান, আল্লাহ নবী বলে দিয়েছে, যদি কেউ কোরআনের একটা অক্ষর বলে, আলিফ কথাটা বলে এবং আলিফ কথাটা বসে বসে আরেকজন শোনে, আমার নবী আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের উভয় দুজনের আমলনামা থেকে 10 করে গুনাহ মাফ করে দেবে। আমার 10টা গুনাহ মাফ, আপনার 10টা গুনাহ মাফ। বাবারা, ও লোকেরা, জওয়ান ভাইরা, আপনি বাংলা মাস্টারের অনেক টাকা দিয়েছেন, ইংরেজি পড়াতে ছেলের অনেক টাকা দিয়ে মাস্টার রেখেছেন। কোথায় যাচ্ছ ভাই? কি বস বস।
অনেক টাকা দিয়ে আপনি বাংলা মাস্টার রেখেছে, মাসে আপনি তার 500 টাকা দেন, ইংরেজি মাস্টার 1000 টাকা দেন। বাবা ও মুখিরা জোয়াল খাইরা, যে কোরআনের আল্লাহ এত দাম দিয়েছে, যে কোরআনের আল্লাহ তো সম্মান দিয়েছে, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ বললেন পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, এই কোরআনে যখন তোমরা হাত দেবে পবিত্র অবস্থায় হাত দেবে। কত দাম দেখেন কোরআনের, কত সম্মান। কোরআনের আল্লাহ বলছে যখন তুমি হাত দেবে ওযু করে হাত দেবে, পবিত্র অবস্থায় হাত দেবে। একটা বাংলা ইংরেজি জিওগ্রাফি এটা ওটাই ওযু করে হাত দেবে না, ওতে সব অবস্থায় ওতে হাত দেওয়া চলে। কিন্তু দেখেন দুটোর পার্থক্য। কিন্তু বাপ আমরা কোরআনের সম্মান করি তো সবাই, হাত তোলে করেন, আল্লাহ আমাদের কবুল করে, হাত নামান। আচ্ছা কিছু মনে করবেন না, মনে করবেন না। আচ্ছা একটা ইংরেজি মাস্টারের একটা বাচ্চা 1 মাস পড়াতে কত দেন? 500 কম করে 500। রাগ করছেন নাকি আপনারা? আমি জাস্ট আপনাদের কোরআনের উপরে ভক্তি বাড়িয়ে দেওয়ার কথা বলছি। আল্লাহর কসম, কবরে আপনারা যখন যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে কোরআন আপনার সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুপারিশ করবে। শুধু তাই নয়, ভালো করে বুঝবেন, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে একদল মানুষের মাথায় নূরের টুপি পরাবে, নূরের। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তাদের চেহারা হবে, এত সুন্দর তাদের দেখতে হবে, অন্যরা ওদের দিকে দেখবে। কিছু কিছু মেয়েদের মাথায় নূরের টুপি, কিছু কিছু ছেলেদের মাথায় নূরের টুপি। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামেরা বলছে হুজুর ওরা নবী, ওলি, পীর, গস তো কি হবে ওরা? ওদের এত সম্মান আল্লাহ দেবে, মাথায় নূরের টুপি হবে। আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবায়ে কেরামেরা, যাদের মাথায় নূরের টুপি পরানো হবে, যাদের যেসব মেয়েদের মাথায়, যেসব ছেলেদের মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দেবেন, দিয়ে তাদের সম্মান দান করবেন, সবাই তাদের দেখবেন, আফসোস করবেন এরা কারা, এরা কারা, এরা কারা। আজকে এদের এত সম্মান আল্লাহ কেন দিলেন? এরা তো কেন সুন্দর চেহারা, এদের এত কেন সুন্দর দেখতে, এদের এত সুন্দর কেন সাজুগুজু করা, এদের মাথায় নূরের টুপি কেন পরানো? এই কথা বলার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আমার নবীকে ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই ব্যক্তিরা কারা হবে? ওরা দুনিয়ায় কি আমল না জানি করেছে, যার জন্য ওদের মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। আল্লাহর নবী বলেছিলেন বাবারা, ওরা ওদের আমল করছে, ওদের বাচ্চাদের কাজ করে কিনা শেখার জন্য, ওরা টাকা পয়সা এবং তাদের শ্রম দেওয়ার জন্য বাচ্চাদের উপরে প্রস্তারিং করেছিল, বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়েছিল, যে তাদের মাথায় নূরের টুপি পরানোরা ওই কোরআন পণ্যে গলা ছিলেন বাবার মা। যেটা বলেন আল্লাহু আকবার, আমি জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই গ্রামের নাম কি? চাঁদপুর। আর মেন স্ট্যান্ডার নাম হচ্ছে জালালপুর, তাই না? জালালপুর তার মানে কালিয়াচক থেকে এখানে কত কিলোমিটার হবে? একটা 6 থেকে 7, সিডি থেকে 6 থেকে 7 কিলোমিটার। আমি কম বেশি আশপাশের গ্রামের এই জালাবাদান আছে না? আমি গতবারের আগের বার মনে হয় এসেছিলাম, 7 দিন ছিলাম। বিশ্ব নবীর জীবনী, আমি জীবনী করি, আমার সময় নেই, কিন্তু গতবার আমি ওখানে এসেছিলাম বিশ্ব নবীর জীবনী বলতে।
আমি আশপাশে আল্লাহ আমাকে অনেক জায়গায় কম বেশি এনেছে, কিন্তু এই চাঁদপুর গ্রামটা সম্পূর্ণ একটু আলাদা। কেন বলেন? আমি সারাটা দিন কম বেশি সেই দুটোর থেকে মনে হয় চলছিল। কটার থেকে? দুটোর থেকে চলছিল। বাচ্চারা এত সুন্দর করে কোরআন পড়ছে তাসবিহের সঙ্গে, আমি শুনি অবাক, কোন মক্তবের বাচ্চা এত তাসবিহের সঙ্গে পড়তে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, তাহলে এতে সম্পূর্ণ পরিশ্রম কাদের? যারা পড়াই তাদের। তারা গাফিলাতি করেনি আপনার বাচ্চা নিয়ে। তাদের মাসে মাইনে কত? কত দেন আপনারা? 2000। কি ভালো করে বলেন, কত বললেন আপনি? 9000 টাকা পড়ে। আরে মসজিদ বাদে মাদ্রাসার কথা বলছি। মানে একসঙ্গে দেওয়া যায়। ওস্তাদ কটা? ওস্তাদ দুটো না চারটে? বাচ্চা কটা? হুজুর আপনি পড়েন? বাচ্চা কটা? 100-র উপরে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 100-র উপরে বাচ্চা। আমার নিজের পার্সোনাল মাদ্রাসা আছে। পার্সোনাল বলতে আমার গ্রামবাসী সবাই মিলে মাদ্রাসা। এই মাদ্রাসায় একটা উস্তাদের কাছে ভালো শিক্ষা দিতে গেলে 10 থেকে 15 জন, হায়েস্ট 20 জন। আর দুটো উস্তাদে 100-র উপরে। আল্লাহু আকবার, আমি তো অবাক হয়ে যাচ্ছি এনারা কতটা মেহনত না করে। একটা বাচ্চাকে ভালো শিক্ষা দিতে গেলে একটা উস্তাদ তার অন্তত 15 থেকে 20-র ভিতরে বাচ্চা রাখবে। আমি তাদের মাইনে দেই 8,000-9,000 টাকা, 20 জন পড়ায়। তাও আমার মনের দিক থেকে মনে হয় বাচ্চাদের কম হচ্ছে, এই এদের দেওয়াটা কম হচ্ছে। কেন বাবা? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত আপনার বাচ্চার ভিতরে ঢুকে যাচ্ছে, আর আপনি তাকে অবজ্ঞার নজরে দেখছেন। পারলে একটা কথা বলে যায়, হাত ধরে না, আপনার হাত দুটো ধরে বলছি, যদি পারে প্রতিটা বাচ্চার মাসে 100 টাকা করতে, 100, 500 বলিনি, 100 করতে বলতে। কেন বলেন? 500 পারলে আল্লাহর শুকর, 1000 আল্লাহর শুকর। আল্লাহর কসম কেন বলেছি? নবীর হাদিস বলছি, বিশ্ব নবী বলেছে, ওই যে টাকাটা তুমি তোমার বাচ্চার পিছনে কোরআন পড়তে দিয়ে খরচ করছো, মৃত্যুর পরে ওই নেকিটা তোমার অটোমেটিক্যালি সাদকায়ে জারিয়া খালি কবরে ঢুকবে। যদি বলা গেল না সুবহানাল্লাহ, ওটা সাদকায়ে জারিয়া খালি খালি ঢুকবে। মৃত্যুর পরে মানুষের আমল বন্ধ হয়ে যায়, আমল করতে পারে না। কিন্তু রাসূল বলেছেন সাদকায়ে জারিয়া কাজ। আপনি মসজিদ মাদ্রাসা বাচ্চাকে এলেম শিখিয়েছেন, ওই বাচ্চা দুনিয়ায় কোরআন পড়বে, ওর পড়ার নেকি আপনার কবরে আল্লাহ দেবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আব্বা জান ভাইজানেরা, ও ভোকেরা জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআন এই মাসে মুহররম মাসে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন বেশি বেশি পড়বেন, এবং বাচ্চাদের দ্বারাই বাচ্চাদেরকে বলবেন, বাবা যারা বাড়িতে কোরআন জানে তাদেরকে বলবেন, বাবা ও ছেলেরা, ওরে আমার বিবি, আল্লাহর কোরআন বেশি বেশি পাঠ করো। বাবারা, আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহ রুজির কষ্ট দেবে না। এই গ্রামটা আমার মনে হচ্ছে খুব সচ্ছল গ্রাম, আমার দেখে মনে হয়। এখন আপনারা যাবেন, গ্রামটা সচ্ছল, সত্যি কথা বলবেন। হ্যাঁ, আমি বলো দেখে বলছি রে, নবীর হাদিসের দিকে তাকিয়ে বলছি। রাসূল বলেছেন যে গ্রামে কোরআনের
আলো জ্বালানো হয় ওই গ্রামে আল্লাহ রহমতের ভান্ডার খুলে দেন। যেটা বলো সুবহানাল্লাহ। এর কারণে কষ্ট হয় না ভাইরা। আল্লাহ নবী বলেছে যে গ্রামে কোরআন পাঠ করানো হয়, যে গ্রামে কোরআনের মজলিস করা হয়, যে গ্রামে কোরআন, যে বাড়িতে সকাল আর সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা হয়, আমার বিশ্বজালের নবী আল্লাহ রাসূল বলেছেন ওই গ্রামে ওই বাড়িতে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দেয়। কি রহমতের কোরআন। আপনারে আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আল্লাহ ওয়ালাদের দলে যাবে না জাহেলদের দলে যাবে? দুটোর উত্তর দেন। ওয়াজ মনে আছে তো? হ্যাঁ, ওয়াজ মনে নেই আপনাদের। আমার ওয়াজ বুঝতে গেলে আমার দিক অ্যাটেনশন রাখতে হবে, কেন আমি জানি আপনারা জীবনী শোনালো পাই টু পাই গড়গড় করে বললে আপনারা ভালো বোঝেন, তবে আমি ওইভাবে একটু ঘুরিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি বলেছি আল্লাহ ওয়ালাদের দলে থাকবেন না জাহেলদের দলে থাকবেন? মনে নেই মুসা নবীর জমানায় যে ফেরাউন খোদাই দাবি করেছে, এক দল ছিল মূর্খ আর এক দল ছিল শিক্ষিত। ফেরাউন যে সময় খোদাই দাবি করেছিল, ফেরাউন বলেছিল আমি খোদা হব। ফেরাউনের যে পিয়ে ছিল, নাম কি বাবু? পিয়ে পিয়ে কি নাম? পিয়ে মানে কি? যুক্তিদাতা। কে ছিল? ফেরাউনের যে যুক্তিদাতা ছিল ওর নাম ছিল কি? নমরুদ, কারুন, সাদ্দাত। ওদের এগেইনস্টের কথাই চলতো, ওদের কথাই চলতো। ওই শয়তানরা যে ক্যাটাগরিতে চলেছে ওদের কথাই ফেরাউন চলতো। ফেরাউনের একটা যুক্তিদাতা ছিল, নাম তার হামান। হামান ডেকে বলছে ফেরাউন তুমি খোদাই দাবি করছো, তোমার খোদাই দাবি মানবে সেই সময় আগে শিক্ষা দীক্ষা বন্ধ করে গ্রামের লোক সব মূর্খ করে দাও। মূর্খ যেই হয়ে যাবে তুমি খোদাই দাবি করলে মানবে। আর যদি শিক্ষিত থাকে খোদাই দাবি এই গ্রামে এসে যদি কেউ বলে আমি খোদা, আপনার ছেলেরাকে মানবে না। যদি বলে আমি সব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমারে মানবে কেন? বলে এদের ভিতরে কোরআন আছে। আর এখান থেকে পাশের গ্রামে দেখবেন তাদের ভিতরে কোরআন নেই, ওদের কাছে যাবে, ওরা ইনকাম করবে, বড় পীর হলু হতে পারে। মনে হবে, মনে হচ্ছে যা বলতে তাই বাবা। ফুরফুরার মুসাদ্দেদুজ্জামান দাদা খুদুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইনি যে মত দিয়েছে, এই মত বক্তা হচ্ছে সুন্নতি মত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সঠিক মত। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। এই আপনার ফেরাউন খোদাই দাবি করেছে, খোদাই দাবি করার পরে ফেরাউনের লোক একদিন রাতের বেলা ফেরাউন ঘুমিয়ে আছে, ফেরাউন রাতের বেলা স্বপ্ন দেখছে তার বিল্ডিং বালাখানা এক দিক দিয়ে আগুন লেগে গেছে। ফেরাউন রাতের বেলা চিল্লে উঠেছে, উঠে ডেকে বলেছিলেন আমি রাতের বেলা আমি এই স্বপ্ন কেন দেখলাম, আমার বালাখানা পুড়ে যাচ্ছে, একদিক দিয়ে পুড়তে পুড়তে আসছে। বাবা বলে এইবার বড় বড় শিক্ষিত লোকেরা, গণকেরা আমরা যাদের বলি গণক, যারা স্বপ্নের তাবির করতে পারে ওদের ডাকা হলো। ডাকার পরে এইবার ডেকে বলেছিল ফেরাউন তোমার রাজ্যের ভিতরে একটা ছেলে কিছুদিন পর পরই জন্ম নেবে, ভূমিষ্ঠ হবে, ওই ছেলেটা তোমার গতি উল্টে দেবে। আমি বলি ঘটনা পুরো বলবো না। এই মুহররম মাসের 10 তারিখে
কি হয়েছিল তাই বলছি। খোদাই দাবি করেছিলেন, হয়ে গেল একদম ছোট্ট করে কেটে কেটে। কেন আমি যেসব এই মহরম মাসে বলেছি 2000-এর কম বেশি নবীদের রহমতের ঘটনা আছে, এ যদি বলি অন্তত 2000 দিন পার হয়ে যাবে, শেষ হবে। ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম এইবারে দেরি করলেন না, দেরি না করে এইবার কি বলে দিলেন,